আমার সঙ্গে কি সৌজন্য করবে? আর আমি সমস্ত লোকের সঙ্গে আমার ওই ফলস সৌজন্য নেই। এই সমস্ত অসভ্য মানুষজনের সঙ্গে আমি সৌজন্য করি না। ওদের খুঁড়তো ভাই, পিসতো বোন, কি রিলেশন কি না রিলেশন এইসবের মধ্যে আমি যাই না। হ্যাঁ, তাই তো। এদের তো আরো ভাইটাই রয়েছে। আপনি দেখুন, মীনাক্ষীর 90% পোস্টার আপনি দেখবেন স্পন্সার্ড বাই সিপিআই লিবারেশন, দীপঙ্কর ভট্টাচার্য। আবার ওই দীপঙ্কর ভট্টাচার্য ওপেনলি পাবলিক প্রেস কনফারেন্স করছে যে বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে ভোট দিন। তো বোঝা যাচ্ছে যে এদের রিলেশনটা কার কোথায়। অভয়া তো মমতা ব্যানার্জিকে ঘুমাতে দেবে না। এখনো তো অনেক কিছু বাকি, আরো ভয় রয়েছে ওনার। যে জানেন যে 4-5 তারিখের পরে তিহার যেতে হবে ভাইপোকে। ও তো তৈরি, তিহার তৈরি রয়েছে। ওই একজন মহিলার জন্য শয়ে শয়ে যে মহিলারা সম্মান হারিয়েছেন, প্রাণ হারিয়েছেন, এর জবাব এখন মমতা ব্যানার্জিকে দিতে হবে। উনি এখন আতঙ্কে উন্মাদ। আগামী 4 দিন ওনার মানসিক অবস্থা কি হবে বলতে পারছি না। ডাক্তার দেখানো উচিত। আমি তো বলেছি, এই যে মেঘের আড়াল থেকে মেঘনাথরা বান মারতো না, এই মেঘ ছিঁড়ে ফেলবো, এদের মাটিতে নামাবো এবং কান ধরে আইনি পদ্ধতিতে দিকবাজি খাওয়াবো। সে ক্যাপ্টেনই হোক আর শীর্ষাঙ্গ। আমি আজ পর্যন্ত নাম নিয়ে কথা বলিনি। বিরোধী প্রার্থী, নির্বাচন শেষ, এদের নাম নিয়ে বলি। এদের আমি ঘৃণা করি, এদের বেশি গুরুত্ব দেওয়ার মানে হয় না। আইনি লড়াইটা লড়বো। আমি দেখবো কল্যাণ ব্যানার্জি কত বড় আইনজীবী আর শীর্ষান্ন কত বড়। দেখা হবে ওর সঙ্গে আদালত। কানাইপুর রঘুনাথপুর এলাকায় তৃণমূলের বাইক বাহিনী আসবে 40 জন, ওরা নাকি করে ছাপ্পা ভোট দিতে। আমি এর সঙ্গে কথা বলেছিলাম পুলিশ অবজারভার যে আপনি 5খানা কিউআরটি গাড়ি পাঠান, আমিও যাচ্ছি, দেখি। আসলেন না, আমি খুব মনক্ষুণ্ণ হলাম। একটু হাতের সুখ করে পেটাতে পারতাম। আসেন, এখন আর ওই ছাপ্পা বাহিনী বাইক বাহিনী খুঁজে পাওয়া যাবে। আর এইসব তৃণমূলের লোকজন যদি আসে, ওদের বসিয়ে নিজের পয়সায় মাথার চুলগুলো মাথায় আগে ন্যাড়া করাবো। কারণ ওই লাল চুল কানে দুল তো চলবে না, কানের দুলগুলো ফেলতে হবে, মাথার চুলটা ন্যাড়া করাবো। ওই লাল চুল কানে দুল যাদের নাম তৃণমূল এবং সিপিএম আমার বিরুদ্ধে কি না কি কুৎসা করেছে, এর জবাব 4 তারিখ ব্যালট বক্স খুললেই পাওয়া যাবে। আর আইনে আমি কি কি করব সেটাও তৃণমূল আর সিপিএম দেখবে। কান ধরে আমি ওদের ডিগবাজি খাওয়াবো আইনি পথে। আমার সঙ্গে কি সৌজন্য করবে? আর আমি সমস্ত লোকের সঙ্গে আমার ওই ফলস সৌজন্য নেই। এই সমস্ত অসভ্য মানুষজনের সঙ্গে আমি সৌজন্য করি না। ওদের খুঁড়তো ভাই, পিসতো বোন, কি রিলেশন কি না রিলেশন এইসবের মধ্যে আমি যাই না। হ্যাঁ, তাই তো। এদের তো আরো ভাইটাই রয়েছে। আপনি দেখুন, মীনাক্ষীর 90% পোস্টার আপনি দেখবেন স্পন্সার্ড বাই সিপিআই লিবারেশন, দীপঙ্কর ভট্টাচার্য। আবার ওই দীপঙ্কর ভট্টাচার্য ওপেনলি পাবলিক প্রেস কনফারেন্স করছে যে বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে ভোট দিন। তো বোঝা যাচ্ছে যে এদের রিলেশনটা কার কোথায়। এগুলো বাংলার মানুষ বুঝে গিয়েছে। এগুলো বাংলার মানুষ আর বোকা হবে না। প্রচন্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমি দেখিনি। আমার কোনো কমপ্লেন নেই ইলেকশন কমিশন বা প্যারামিলিটারি ফোর্সের উপর। আর দ্বিতীয়ত, মানুষ ঢেলে ভোট দিয়েছে। আমার মনে হয় উত্তরপাড়া অ্যাভারেজ 92-93 ক্রস করবে। ঢেলে ভোট বিচ্ছিন্ন। ইভিএম এর একটু প্রবলেম হয়েছিল টেকনিক্যাল, এছাড়া দারুণ হয়েছে, দুর্দান্ত, খুব ভালো। মানুষ খুশি হয়ে ভোট। তো বাংলা, গত বছর যে প্রশান্ত কিশোরের স্লোগান ছিল যে বাংলা তার মেয়েকে চায়, বাংলার লোক বাংলা মেয়েকে চেয়েছে, পেয়েছে। তার বদলে বাংলা অভয়াকে হারিয়েছে, সেও আমাদের মেয়ে। কামদুনির মেয়েটিও আমাদেরই মেয়ে, পার্ক স্ট্রিটের মেয়েটিও আমাদের মেয়ে। কত বলবো। তো ওই একজন মহিলার জন্য শয়ে শয়ে যে মহিলারা সম্মান হারিয়েছেন, প্রাণ হারিয়েছেন, এর জবাব এখন মমতা ব্যানার্জিকে দিতে হবে। উনি এখন আতঙ্কে উন্মাদ। আগামী 4 দিন ওনার মানসিক অবস্থা কি হবে বলতে পারছি না। ডাক্তার দেখানো উচিত। আমি দেখলাম 90% ক্রস করে যাবে ডেফিনেটলি। আর এই ভয়টা কাজ করছে কিনা জানি না। আমি এমন খবর পেয়েছিলাম যে কানাইপুর রঘুনাথপুর এলাকায় তৃণমূলের বাইক বাহিনী আসবে
40 জন ওরা নাকি করে ছাপ্পা ভোট দিতে। আমি এর সঙ্গে কথা বলেছিলাম পুলিশ অবজারভার যে আপনি 5খানা কিউআরটি গাড়ি পাঠান, আমিও যাচ্ছি দেখি। তো আসলেন না, আমি খুব মনক্ষুণ্ণ হলাম, একটু হাতের সুখ করে পেটাতে পারতাম। আসেন, এনআইসি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে কি ভয় পেয়েছেন এই বাইক বাহিনী, ছাপ্পা বাহিনী? এরা ভয়ের, এরা দেখবেন এখন দল পাল্টানোর জন্য বসে রয়েছে। ওরা জানে ওদের শেষ, এখন আর ওই ছাপ্পা বাহিনী বাইক বাহিনী খুঁজে পাওয়া যাবে। আর এইসব তৃণমূলের লোকজন যদি আসে, ওদের বসিয়ে নিজের পয়সায় মাথার চুলগুলো মাথা আগে ন্যাড়া করাবো। কারণ ওই লাল চুল কানে দুল তো চলবে না, কানের দুলগুলো ফেলতে হবে, মাথার চুলটা ন্যাড়া করাবো। টিএমসি লোকেদের আপনি মাথা ন্যাড়া করাবেন? ওই লাল চুল কানে দুল যাদের নাম তৃণমূল, লাল চুল কানে দুল, যদি ভদ্রভাবে বাঁচতে হয়, সব রং ফং চলবে না, কান থেকে দুল সরাতে হবে। নর্মাল মানুষের মতো যদি বাঁচতে পারো, আমি ওদের ব্যবস্থা করব রোজগারের, রুজি রোজগারের, জীবন জীবিকার। আর তা যদি না করে আগের মতো সেই হফতা বসুলি করতে যায়, হাত পা বেঁধে গঙ্গায় ফেলবে। এটা খুব স্বাভাবিক। অরঙ্গজেবও শেষ সময় ঘুমাতে পারেননি, মারা গেছে। হিটলারেরও তাই হয়েছে। সারা পৃথিবীতে স্বৈরতান্ত্রিক লোকেরা তাই হয়েছে। এরা যা পাপ করেছে, যা অত্যাচার করেছে, অভয়া তো মমতা ব্যানার্জিকে ঘুমাতে দেবে না। এখনো তো অনেক কিছু বাকি, আরো ভয় রয়েছে ওনার। যে জানেন যে 4-5 তারিখের পরে তিহার যেতে হবে ভাইপোকে, ও তো তৈরি, তিহার তৈরি রয়েছে। আপনাকে যখন থেকে আপনি বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন উত্তরপাড়া বিধানসভায়, তখন থেকে, সেই দিন থেকে ফেক থেকে শুরু করে বিভিন্ন রকম মন্তব্য আপনার পোশাক নিয়ে, প্রচার নিয়ে, আলটিমেট দীপাঞ্জন চক্রবর্তীকে উত্তরপাড়ায় উত্তর দিতে পারবে? কনফিডেন্ট মানুষ দেবে আমার হয়ে উত্তর, আমি দেবো না। আগে দেই, মানুষ আমার হয়ে উত্তর দেবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণদেবতার আমার বিশ্বাস আছে। গণদেবতা যা বলবেন সেটাই শিরোধার। আমি আইনি উত্তর দেব, অনেক কিছু নেব। বললাম তো, কান ধরে ডিগবাজি করাবো এই কমরেডদের, মাকুদের আর তৃণমূলদের। কান ধরে যদি উঠবাস না আপনার করে। যে পোশাক নিয়ে, তারপরে আপনি ফেক, এই যে একটা গিমিক রটিয়েছিল, দেখুন, আমি ফেক না অরিজিনাল তার সার্টিফিকেশন তো আমি বলেছি, ভারতরত্ন এল.কে. আডবাণীজি, এটা আমি দিয়েছি প্রেসকে। পাঞ্জাবের চিফ মিনিস্টার সর্দার বিএম সিং থেকে শুরু করে কে নেই, আমি তো বলেছি যে যদি এই সমস্ত জার্নালিস্ট যারা আছে, যদি ক্ষমতা থাকে, আডবাণীজির একটা সাক্ষাৎকার নিন, অজিত ডোভাল স্যারের নিন, ও নরেন্দ্র মোদীজি। যদি ফেক হয়, তাহলে অমিত শাহজি এসে স্টেজে দাঁড়িয়ে দীপাঞ্জন দা পাইয়ে সামনে অমিত শাহজি এরকম করতেন। প্রথমে পদ্মফুল ফুটছে উত্তরপাড়ায়? নিশ্চয়ই, 100%। শেষ একটাই প্রশ্ন, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা আপনি করছেন, বিরোধী দল মীনাক্ষী মুখার্জি কি হুঁশিয়ারি অপেক্ষা করছে আপনাকে? তারা বারংবার অনেক কটূক্তি, অনেক মন্তব্য, আপনার তরফ থেকে পাল্টা জবাব কি রয়েছে, বা পাল্টা দীপাঞ্জন চক্রবর্তীর দাওয়াই? 5 তারিখের পর দেখা যাবে। আমি তো বলেছি, এই যে মেঘের আড়াল থেকে মেঘনাথরা বাল মারতো না, এই মেঘ ছিঁড়ে ফেলবো, এদের মাটিতে নামাবো এবং কান ধরে আইনি পদ্ধতিতে ডিগবাজি খাওয়াবো। সে ক্যাপ্টেনই হোক আর শীর্ষান্ত। আমি আজ পর্যন্ত নাম নিয়ে কথা বলিনি। বিরোধী প্রার্থী, নির্বাচন শেষ, এদের নাম নিয়ে বলি। এদের আমি ঘৃণা করি, এদের বেশি গুরুত্ব দেওয়ার মানে হয় না। আইনি লড়াইটা লড়বো। আমি দেখবো যে কল্যাণ ব্যানার্জি কত বড় আইনজীবী আর শীর্ষান্ন কত বড়। দেখা হবে ওর সঙ্গে আদালত।